আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সুস্থ আছি। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমাদের বাড়িতে কিন্তু প্রায় সময় আমরা যখন গরু বাছুর লালন পালন করি একটা প্রবলেম। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন আমার এই যে ষাঁড় বাছুরটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা বুকের নিচে কিন্তু এই যে চামড়াগুলা ছিলে যাচ্ছে। এই যে দেখেন ছিলে যাচ্ছে। এটা কিন্তু এই যে আবার দেখেন, এই যে দেখেন নিচের দিক দিয়ে কিন্তু ছিলে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে মূলত 99% বাছুরের হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দেখবেন হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার গাবি বলেন, ফ্রিজিয়ানের গাবি বলেন বা হচ্ছে যে কোনো গাবির বাছুরেরই এই সমস্যাটা হয়। এই সমস্যাটা কেন হয় সেই সমাধানটা আমি আপনাদেরকে বলছি। আমরা কিন্তু গাবি যখন প্রেগনেন্সিতে আসে তখন কিন্তু গাবিকে আমরা কি কৃমিনাশক দেই না। চিন্তা করেন 9 মাস কিন্তু আমরা কৃমিনাশক দেই না। 9 মাস 10 মাস হচ্ছে তার পেটে বাছুর থাকে। তো গাভীটা কিন্তু কৃমি তার পেটে থাকে, এই কৃমি নিয়েই কিন্তু একটা বাছুর ভূমিষ্ঠ হয়। তো আমাদের এটা এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব, আপনারা ওই ভিডিওটা দেখবেন। তবে আজকের ভিডিওতে তো আমি সমাধানটা দিয়ে দিব। তো আপনাদের প্রথম উপায় হচ্ছে আপনাদের গাভী যখন কি বলবো বাচ্চা দেবে এর 15 দিনের ভিতরে গাভীটা একটু সুস্থ হলেই গাভী এবং বাছুর দুইটাকে কৃমিনাশক করাবে। ঠিক আছে, এটা কিন্তু কলিজা কৃমি এবং ফিতা কৃমির সমস্যার কারণে হচ্ছে এই বাছুরটা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। আমি বাছুরটা নতুন কিনে নিয়ে আসছি যার কারণে তো আমি এটা ফাইন্ড আউট করলাম। তো আপনারা কি করবেন, এটার সমাধানটা সহজ সমাধানটা হচ্ছে কৃমিনাশক করবেন। তো প্রথম আপনার গাভী এবং বাছুর দুইটাকে একসাথে করার পরে হচ্ছে আপনারা বাছুরটাকে হচ্ছে জিঙ্ক বি খাওয়াবেন। ঠিক আছে, জিঙ্ক জিঙ্ক খাওয়াবেন। ভালো ভালো কোম্পানির জিঙ্ক আছে বাছুরটা এবং গাভী যদি গাভীকে খাওয়াতে হবে না, গাভীকে একটা লিভার টনিক খাওয়াই দিবেন আর বাছুরটাকে জিঙ্ক খাওয়াই দিবেন। দেখবেন যে এটার খুব দ্রুত গ্রোথ আসবে এবং হচ্ছে এই যে চামড়াগুলো যে ছিলে গেছে এটা খুব দ্রুত ভরাট হয়ে আসবে এবং হচ্ছে বাছুরের যে হচ্ছে আপনার যে চামড়ার যে গ্লেজ এটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা চামড়ার গ্লেজ আসবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কে কোথা থেকে যে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেককে দেখার সুযোগ করে দিবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।